নমস্কার, আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি। আপনাদের সঙ্গে আমি পিয়ালি। আজ আবারও চলে এসেছি নতুন এক গল্প নিয়ে। আজ কিন্তু তবে কোনো বিশেষ স্থান বা বিশেষ কোনো ব্যক্তির জীবনী নিয়ে কোনো কথা বলবো না। তবে আজ এমন একজনের কথা বলবো, তিনি যে আমাদের সবার কাছে খুব পরিচিত তা কিন্তু নয়। যখন চারিদিকে মহাকুম্ভের পূর্ণ যাত্রা নিয়ে ভিডিও ভাইরাল হচ্ছে, ঠিক সেই সময় আমরা এমন একজনের কথা জানতে পেরেছি। আজ তার কথাই শোনাবো আপনাদের। কারণ তিনি যে মা, এই মা বলতে কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা আলাদা আবেগ চলে আসে। আর আজ সেই মায়েরই গল্প করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। মা হচ্ছেন একজন নারী, যিনি গর্ভধারণ সন্তানের জন্ম তথা সন্তানকে বড় করে তোলেন। তিনি অভিভাবকের ভূমিকা পালনে সক্ষম ও মা হিসেবে সর্বত্র পরিচিত। সনাতন ধর্মে উল্লেখ আছে, সব বংশ বৃদ্ধি কামঃ পুত্র মেকো মাসাদ্য। আবার সন্তান লাভের পর নারী তার রমণী মূর্তি পরিত্যাগ করে মহীয়সী মাতৃরূপে সংসারের অধ্যক্ষতা করবেন। তাই মনু সন্তান প্রসবিনী মাকে গৃহলক্ষ্মী সম্মানে অভিহিত করেছেন। তিনি মাতৃগৌরবের কথা বিশ্ববাসীকে জানিয়েছেন এভাবে, উপাধ্যায়ান দশাচার্য আচার্যানাং শতং পিতা সহস্রান্ত পিতৃন্মাতা গৌরবেনা তিরিচ্যতে। অর্থাৎ 10 জন উপাধ্যায় অপেক্ষা একজন আচার্যরে গৌরব অধিক, 100 আচার্যরে গৌরব অপেক্ষা পিতার গৌরব অধিকতর। সর্বোপরি সহস্র পিতা অপেক্ষা মাতা সম্মানার্য। কথায় আছে, মা মাই হয়, এমনকি পতিতা হলেও তিনি মা। তিনি 10 মাস 10 দিন গর্ভযন্ত্রণা সহ্য করে গর্ভে ধারণ করার পর তবেই মা হন এবং একটা শিশুকে পৃথিবীর আলো দেখান। পাশাপাশি নিজের এমন অনেক কিছু থাকে যেগুলোকে তিনি তার জীবন থেকে বাদ দিয়ে সন্তানকে বড় করে তোলেন। আবার এমনও মা আছেন এই দুনিয়ায়, যারা শুধু নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে সন্তানকে অন্ধকার ভবিষ্যতের দিকে ফেলে দিয়ে চলে যায়। নয়াদিল্লিতে যখন মহাকুম্ভে যাবার পথে দুর্ঘটনা ঘটল, তখনই এমনই আমরা এক মায়ের কথা জানতে পেরেছি। তিনি একজন আরপিএফ জওয়ান, নাম তার রিনা। তবে তার এই পরিচয় ছাড়াও তার আরও এক পরিচয় আছে, সেটা হলো তিনি মা। তার স্বামী সিআরপিএফ জওয়ান, তার 2 মেয়ে এবং 1 ছেলে। পরিবারে কেউ না থাকায় তিনি তার ওই ছোট্ট একরত্তি ছেলেকে সাথে করে নিয়ে অনবরত ডিউটি করে যাচ্ছেন। তিনি যে মা, তাই তাকে এইটুকু লড়াই তো চালিয়ে যেতেই হবে সন্তানের জন্য। সব ক্ষেত্রে কি জন্ম দিলেই মা হওয়া যায়? কর্তব্য তো করতে হয়। ঠিক যেমন শ্রীকৃষ্ণের বেলায় মা দেবকীর না করতে পারার কর্তব্যগুলো মা যশোদা করেছিলেন, তেমনি এই মা দেবকী এবং যশোদা দুজনেরই ভূমিকা পালন করেছেন। আজ আপনাদের এমন একজন মায়ের কথা শোনালাম, যিনি তার পরিবার, সন্তান এবং তার নিজের কর্তব্যের প্রতি বেশ ভালো রকমের ভাবে দায়িত্ব পালন করতে সক্ষম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আমরা আবারও আসব নতুন এক গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি।